গত বছর এই আগস্ট মাসের 15ই আগস্টের যে দিন গিয়েছে, সেই দিন বাংলাদেশে একজন কোরআনের পাখি ছিল, তার জানাজা হতে দেওয়া হয় না, তার জানাজায় অংশগ্রহণ করতে দেওয়া হয় না। বাইতুল মুকাররমে তার জানাজা হবে, সেই জানাজা দেওয়ার কোনো ব্যবস্থা করা হয় না, বরঞ্চ সেটাকে খর্ব করা হয়েছে। সেই বিচার আল্লাহ তাআলা, আমরা সেই জুমাতে আমরা আল্লাহর কাছে দোয়া করেছি, আল্লাহ তুমি এর সঠিক বিচার করিও। সেই বিচার আমরা আলহামদুলিল্লাহ পেয়েছি। আমরা সেই কোরআনের পাখির জন্য দোয়া করব। আমরা দলমত নির্বিশেষে সবার জন্য, আমাদের কোরআনের পাখি ছিলেন, তিনি যখন কোরআন শোনাতেন, কি আওয়ামী, কি বিএনপি, কি জাতীয় পার্টি, কি জামাত ইসলাম, সবাই মুগ্ধ হয়ে যেতেন। কারো কাছে কোনো দলীয় মানুষ মনে হতো না। তার এমন আল্লাহ তাআলা তাকে চৌকাশ কোরআনের জ্ঞান দিয়েছেন এবং কোরআনের বুদ্ধি দিয়েছেন, বোঝানোর কৌশল দিয়েছেন। সে ব্যক্তির জন্য আমরা আজকে দোয়া করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন তাকে কবর দেশে মাফ করে জান্নাতে আলা দান করেন। সকলে বলি আমিন। হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত ভালোবেসে আদর করে এই এলাকার সমস্ত মানুষদের মধ্যে আমাদেরকে কবুল করে মসজিদে এনেছেন, আল্লাহর ইবাদত করার জন্য, জুমার দিন জুমার খুতবা শোনার জন্য, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আল্লাহ আমাদেরকে কবুল করেছেন। এজন্য আমরা আল্লাহ তাআলা শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। হাজিরিন, আমাদের যে মৌসুম এখন চলছে, সেই মৌসুম হলো বর্ষা। বর্ষার মৌসুমে মানুষরা বৃষ্টি কামনা করে, কিন্তু দেখা যায় যখন বর্ষাকাল শুরু হলো তখন কিন্তু তেমন বৃষ্টি ছিল না। এখন শেষ অবস্থায়, অর্থাৎ আষাঢ় মাসটাকে আমরা বৃষ্টির মাস বলতাম, কিন্তু আষাঢ় মাসে বৃষ্টি ছিল না। আষাঢ় মাস যাওয়ার পরে আরেকটা মাস চলে যাচ্ছে, সেই মাসেও আমাদের বৃষ্টি তেমনটা ছিল না। এখন লাস্টে এখন আমরা আষাঢ়, শ্রাবণ, ভাদ্র মাসে এখন আমরা বৃষ্টি দেখছি। তো এটা আল্লাহ তাআলার নিয়ামত। আল্লাহ রাব্বুল আলামিন এমন দুনিয়ার এমন জায়গা আছে যেখানে এখন বৃষ্টি হয় না, যেখানে তারা বৃষ্টি কামনা করে কিন্তু তারা বৃষ্টি পায় না। তো আল্লাহ তাআলার এটা রহমত। এই বৃষ্টির পানি দিয়ে আল্লাহ যদি চান আমাদেরকে 2-4 ঘন্টার বৃষ্টি, কয়েক মিনিটের বৃষ্টি দিয়ে আল্লাহ তাআলা তলিয়ে দিতে পারেন কি পারেন না? তো আমরা সেই আল্লাহকে রাজি খুশি করার জন্য আবার বলি আলহামদুলিল্লাহ। এই উপস্থিতি আল্লাহর নিয়ামত, আমাদেরকে ঘিরে আছেন চতুর্দিকে, আল্লাহ তাআলার নিয়ামত আমাদেরকে ঘিরে রেখেছেন। না হলে আমরা সুস্থ থাকতে পারতাম না, না হলে আমরা কথা বলতে পারতাম না, হাঁটাচলা করতে পারতাম না, আমাদের অনেক কাজে ব্যাঘাত ঘটতো, আমরা অনেক কিছুতে থেকে যাইতাম, থেমে যাইতাম, থমকে যাইতাম। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত আমাদেরকে এমনভাবে ঘিরে রেখেছেন, আমরা এখন যদি চাই আজকে ঢাকা যাব, ঢাকায় রওনা করলে, ঢাকা যাওয়ার ইচ্ছা করলে আল্লাহ তাআলা আমাদেরকে সেই দিকে পা বাড়াবার শক্তি, সাহস, বুদ্ধি দিয়েছেন। এখন যদি কেউ বলে আমি একটা বাগান সাজাবো, তিনি বাগান সাজানোর কাজে লেগে যেতে পারবেন। এজন্য আমরা একটু খেয়াল করি আমাদের আজকের যে আলোচনার বিষয়, সেই আলোচনার বিষয়টা হচ্ছে আমরা আসলে নামাজের পরে কি করব, নামাজের পরে কি করব, আল্লাহ আমাদেরকে নামাজ পড়ার পরে, সালাত আদায়ের পরে কি করতে বলেছেন সেগুলো আমরা খেয়াল করব। তো আলী হাসান নদভী রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যে মুসলিম উম্মাহ যদি নামাজি হয়, মুসলিম উম্মাহ যদি 5 ওয়াক্ত নামাজি হয় এবং তাহাজ্জুদ গুজারি হয়, কিন্তু মুসলিম উম্মাহ যদি রাজনীতি না বোঝে, সমাজনীতি না বোঝে, রাষ্ট্র পরিচালনা, সমাজ পরিচালনা না বোঝে, তাহলে সেই মুসলিম উম্মাহ নামাজি হওয়া, তাহাজ্জুদ গুজারি হওয়ার বিপক্ষে একটা জিনিস এমনভাবে আসবে, তার মসজিদে
প্রবেশ করার কোনো শক্তি থাকবে না, সাহস থাকবে না, তার সব কিছু বাধার সম্মুখীন হবে। তার মানে তিনি বলেছেন যে যেই নামাজি ব্যক্তি নামাজ পড়বে কিন্তু নামাজ পড়তে পারবে না, নামাজ পড়তে চাইলে তাকে গুলি করা হবে। যেই ব্যক্তি তাহাজ্জুদ গুজারি কিন্তু তিনি রাষ্ট্র পরিচালনা জানে না, রাজনীতি জানে না, সেই ব্যক্তির ওই তাহাজ্জুদ পড়ার সময় আর থাকবে না এবং তাহাজ্জুদ পড়ার স্থানও সে খুঁজে পাবে না। তো প্রিয় উপস্থিতি, এই কথা দ্বারা ইসলামের এই মনীষী বোঝাতে চান যে আসলে প্রত্যেকটা ব্যক্তি ইসলাম গ্রহণের পর তাকে সমাজনীতি বুঝতে হবে, রাজনীতি বুঝতে হবে। যদি কোনো ব্যক্তি বলে আরে আমাদের দ্বারা রাজনীতির দরকার না, আমরা রাজনীতি বুঝি না, রাজনীতি করবো না, তাহলে বুঝতে হবে তার মধ্যে ভণ্ডামি আছে। আমাদের সমাজের অনেক পীর দরবেশ, অনেক তাবলীগ ওয়ালা ভাইয়েরা আছেন যারা ইসলামী রাজনীতি সমাজনীতির সাথে জড়িত নাই। তিনি মনে করেন আরে আমি তো নফসের জিহাদ করি, বড় জিহাদ করি। আল্লাহ বলেছেন ফাকাতিলু ফি সাবিলিল্লাহ, তোমরা আল্লাহর রাস্তায় জিহাদ করো। কেউ তো ওই হাদিসের ভাষ্যমত বলে যে আত্মার সাথে যেই জিহাদ করা হয় এটাই বড় জিহাদ। আরে আত্মার সাথে জিহাদ করে আপনি যদি আল্লাহর পথে জীবন দিতে প্রস্তুত হতে পারেন সেটা হলো বড় জিহাদ। আত্মার সাথে জিহাদ এর ব্যাখ্যায় মুহাদ্দিসগণ বলেছেন যে আসলে আত্মার সাথে জিহাদ করতে করতে আপনি আল্লাহ তাআলার দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য মৃত্যুর সম্মুখীন হবেন, এটাই হলো আত্মার সাথে জিহাদ। কিন্তু আপনি আত্মার সাথে জিহাদ করেছেন, আপনি ঘর থেকে বেরিয়ে মসজিদে এসেছেন, আবার মসজিদ থেকে বেরিয়ে বাজারে গিয়েছেন, বাজার থেকে আবার ঘরে গিয়েছেন, আত্মার সাথে আপনার জিহাদ। ভালো ভালো খাবার খেয়েছেন, আপনার অনেক সময় আপনি রোজা রেখেছেন, আত্মার সাথে জিহাদ করেছেন। আবার অনেক সময় আপনি তাহাজ্জুদ গুজারি হয়েছেন, 5 ওয়াক্ত নামাজ পড়েছেন, তাসবিহ তাহলিল পড়েছেন, সারা দিন পর্যন্ত মসজিদের কোণায় বসে আপনি ইবাদত করছেন। আর সমাজে বিশৃঙ্খলা তৈরি হচ্ছে, আপনার কোনো ভূমিকা সেখানে নাই। আপনি যে সেই সমাজে যে আপনি পানি ঢালবেন আগুনের ভিতরে সেই চিন্তা আপনার নাই, কিন্তু আপনার চিন্তা হলো এরা তো খারাপ, এখানে আমার কথার কোনো মূল্য নাই, আমাকে মানবে না, আর আমার এগুলোর দরকার নাই। অথচ আমাদের প্রত্যেকের উপরে আল্লাহ রাব্বুল আলামিন দায়িত্ব দিয়েছেন ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। পৃথিবীতে ও আখিরাতে যতগুলো বস্তু আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, সেটা হোক জড়, যে সেটা হোক জীব, কোন যতগুলো প্রাণী, যতগুলো জীব জানোয়ার আল্লাহ তাআলা তৈরি করেছেন, সমস্ত জীব জানোয়ার মানুষ সমস্ত কিছু আল্লাহ তাআলার ইবাদতের জন্য, আল্লাহ তাআলার রাজনীতি করার জন্য, আল্লাহ তাআলার সমাজকে প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ তৈরি করেছেন। যদি কোনো ব্যক্তি এটা থেকে মুখ ফিরিয়ে না রাখে, এটাকে যদি সেই ব্যক্তি বোঝা মনে করে, তাহলে বুঝে নিতে হবে তাকে ভূতে ধরেছে। কোন ভূত? যেই ভূতে ধরেছিল আজাজিল, হযরত আজাজিল, যিনি ইসলামের সাথে চলার কারণে, আল্লাহর সাথে ঈমান রাখার কারণে হযরত তার নামের সাথে আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিল। আর যখন তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কথাকে প্রত্যাখ্যান করলেন, তখন তিনি হয়ে গেলেন ইবলিস। তিনি কি হয়ে গেলেন? ইবলিস। তখন আর তার ফেরেশতার যে সর্দারিত্ব ছিল সেই সর্দারিত্ব আর থাকলো না। তিনি অটল সেই সর্দারিত্ব থেকে বের হয়ে তিনি হয়ে গেলেন নাফরমান। আল্লাহ রাব্বুল আলামিন সেই নাফরমানকে বানিয়েছেন। শুধু এই দুনিয়াতে কিছু মানুষ থাকবে নাফরমান, এরা ওই নাফরমানের দলে যাবে যে দলের নাম হলো হিজবুশ শাইতান। ওটা হলো উলাইকা হিজবুশ শাইতান, আলা ইন্না হিজবাশ শাইতানি হুমুল খাসিরুন। এরা হলো শয়তানের দল। এই শয়তানের দলে আজকে আমাদের অনেক ঈমানদার ভাইয়েরা আছে। জন্য আমি মাঝে মাঝে বলি, আজকে কিয়ামতের আগে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মাসাজিদুন আমিরাতুন, মসজিদগুলো ঝংকালো হবে, মসজিদগুলো টাইলস ওয়ালা হবে, স্বর্ণের মুদ্রা দিয়ে করবে, পাথর দিয়ে করবে মসজিদগুলো, কিন্তু মসজিদগুলোর মধ্যে ঈমানদার লোক থাকবে না। অনেক মানুষ আসবে এখানে নামাজ পড়ার জন্য, কিন্তু এখানে কোনো ঈমানদার ব্যক্তিকে পাওয়া যাবে না। আজকে দেখা যায় মসজিদের মুয়াজ্জিন, ইমাম, খতিব এবং সাধারণ মুসল্লি, মসজিদের কমিটি যারা আছে
এদের মধ্যে বেশিরভাগই বেঈমান বেঈমান। কিন্তু আপনাদেরকে আজান দিয়ে শোনাচ্ছে, আপনাদেরকে নামাজ পড়াচ্ছে, ওয়াজ করে শোনাচ্ছে, মসজিদের সামনে এসে সভাপতি কথা বলছে, সাধারণ মুসল্লিরা নামাজ পড়ে দেখাচ্ছে, কিন্তু এদের মধ্যে বেশিরভাগ আজকে বেঈমান, একদম স্পষ্ট। হ্যাঁ, কথা আপনাদেরকে বলে দিলাম, আজকে সমাজের বেশিরভাগ মানুষ বেঈমান। না হলে মসজিদগুলা থেকে বের হতো আল্লাহ তাআলার রহমত, কিন্তু মসজিদগুলা থেকে বের হওয়ার পরে আমরা দুনিয়ার যত বান্দাবাজি আছে আমরা সেগুলো শুরু করে দেই, আর মসজিদ থেকে রহমত বের হয় না। আমরা যখন নামাজে দাঁড়াই, এই নামাজে দাঁড়ানোর পরে আমাদের মনের মধ্যে এমন কথা আজগুবি কথা চলে আসে যে আসলে আমার প্রতিপক্ষকে কিভাবে ঠেকাবো, যারা আমার দলে নাই, যারা ইসলামিক দল করে তাদেরকে কিভাবে ঠেকাবো। নামাজের মধ্যে এসে চিন্তা করে কি করে না ভাই? আমরা সবাই প্রত্যক্ষদর্শী, এটা কোনো সিনেমার কোনো দৃশ্য নয়, এটা বাংলাদেশের বর্তমান দৃশ্য। সালমান এফ রহমান গত এই রমজানের সময় মক্কার পাশে দাঁড়িয়ে সেলফি তুলে ফেসবুকে স্ট্যাটাস করেছে, আমি মক্কার পাশে বসে 10 দিন ইতিকাফ করব। কয়দিন ভাই? কথা বলেন, কয়দিন? 10 দিন ইতিকাফ করব, আমি আল্লাহকে সন্তুষ্ট করতে চাই। তিনি এভাবে চিৎকার দিয়ে মানুষদেরকে শুনিয়ে দিলেন এবং ফেসবুকে স্ট্যাটাস করে পুরো জগৎবাসীকে জানিয়ে দিলেন। কিন্তু সেই ব্যক্তি কালের পরিবর্তনে বড় বড় দাড়ি রাখলো, আবার চুরিও করলো, ব্যাংক লোপাট করলো, ইসলামী ব্যাংকের টাকাগুলো লোপাট করে খেয়ে ফেললো, আরো অনেকগুলো ব্যাংকের টাকা খেয়ে ফেললো। শুধু একটাই, তার শক্তি, তার ক্ষমতা আছে। তার কি আছে? ক্ষমতা আছে। যখন তার ক্ষমতা শেষ হয়ে গেল তখন দেখা গেল তিনি পালানোর জন্য ট্রলার ভাড়া করছেন। কি ভাড়া করছেন ভাই? ট্রলার ভাড়া করছেন। সেটার মধ্যে গাড়িগুলো যা ছিল সব সেটে টুকরো টুকরো করে এমন ভাবে ক্লিন শেভ হয়েছে যে একজন সাধারণ মানুষ, মনে হয় হিন্দুদের মতো দেখা যায়, কারণ হিন্দুরা কিন্তু দাড়ি রাখে না। ইসলামের একটা বৈশিষ্ট্য হচ্ছে দাড়ি রাখা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হে আমার প্রিয় উম্মতেরা, তোমরা দাড়িকে লম্বা করো আর নখকে খাটো করো, এটা রাসূলের বাণী। কিন্তু এই ব্যক্তি দেখেন ইতিকাফ করার সময় বলছে, আমি ইতিকাফ করতে এসেছি, আমি আল্লাহ তাআলার কাছে সন্তুষ্টি চাই, আমি গুনাহ মাফ করাতে চাই, আমি গুনাহ মাফ করতে চাই। কিন্তু ইনি ছিল একজন বড় ধরনের লোপাটকারী। তিনি বাংলাদেশের সিংহভাগ অর্থকে কেলেঙ্কারি করে খেয়ে ফেলেছে এবং লাস্টে তার যে পরিণতি হয়েছে, তাকে ধরেছে এই দেশের প্রশাসন, তাকে ধরে নিয়েছে। আজ তিনি জেলের প্রকোষ্ঠে আছে। তাকে যেভাবে লাঞ্ছিত করা হচ্ছে, তার মানে দুনিয়ায় অপমানিত হচ্ছে। এজন্য আল্লাহ বলেছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার। প্রিয় উপস্থিতি, আল্লাহ বলেছেন যে সম্মান দেওয়ার মালিক হে নবী, আপনি বলে দিন আল্লাহ হলেন সম্মান দেওয়ার মালিক। আবার আল্লাহ চাইলে লাঞ্ছিত করতে পারেন। এজন্য বিয়াদিকাল খায়র, আল্লাহ তাআলার হাতেই হলো সকল কল্যাণের ভান্ডার। এজন্য যদি কল্যাণ চাও তাহলে আল্লাহর পথের প্রতীক হয়ে যাও, আল্লাহর পথের প্রতীক হয়ে যাও। প্রিয় উপস্থিতি, সেই ব্যক্তি যখন ধরা খেয়ে এখন জেলে আসলো, তিনি কি অপমানিত হচ্ছেন না সম্মানিত হচ্ছেন? অপমানিত হচ্ছেন। দেখেন, যেই কথা থেকে আসলাম যে দাড়ি রাখলে মানুষদেরকে জান্নাতি মানুষ হিসেবে পরিচিতি লাভ করে মানুষরা। জান্নাতি মানুষ কিভাবে হবে? রাসূলের উম্মতদের দাড়ি থাকবে, তার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতেরা দাড়ি রাখে নেওয়া হবে। তাদের ইবাদত বন্দেগীর কারণে তাদের কপালে চিহ্ন থাকবে। এই পৃথিবীতে যদি চিহ্ন না হয়, আল্লাহ রাব্বুল আলামিন যদি কোনো ব্যক্তি তার ইবাদত করতে করতে তার জীবন ঈমান নিয়ে তার জীবন শেষ করে ফেলে, আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যক্তিকে কাল কিয়ামতের ময়দানে কপালে এমন একটা ঝঙ্কালো চিহ্ন দিয়ে দিবেন, যে চিহ্নের কারণে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মতদেরকে চিনে নেবেন। সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, তো এই ব্যক্তি যখন দাড়ি কাটলো, পালাতে লাগলো, তখন তাকে
তাকে তার ছবি দেখলে মনে হচ্ছে সে ব্যক্তি একজন হিন্দুর সন্তানের মতো, যে তার দাড়ি নাই, সে মনে হয় ইসলাম গ্রহণ করে না। হ্যাঁ, তার যেন কেমন একটা চিহ্ন হয়ে গেল। কিন্তু তার হজের সময়, ইতিকাফের সময়, হ্যাঁ, তিনি যে ছবিগুলো ছাড়লেন, হ্যাঁ, বিভিন্ন সময়, হ্যাঁ, ইসলামিক আহলে হাদিসদের ইসলামিক প্রেজেন্টেশনে তিনি বক্তব্য দিচ্ছেন যে এই কোরআনে তেমন ভুল নাই, আমি আশ্চর্য হয়ে গেছি। বলে সামান্য কিছু ভুল আছে, তাতে কোনো সমস্যা নাই, তবে হাদিসে অনেক ভুল আছে। বলুন নাউজুবিল্লাহ। এই ব্যক্তি কোনো আলেম না, কোনো ইসলামিক কোনো ব্যক্তি না। হ্যাঁ, তার কোনো ইসলামিক পড়াশোনা, সামান্য কোনো পড়াশোনা নাই, কয়েকটা চটি বই পড়লেই হ্যাঁ তিনি আলেম হয়ে যান না। আরে ভাই, 18 বছর, কমপক্ষে 18 বছর পড়াশোনা করে তারপরে একজন আলেম হতে হয়। আমরা সেই ছোটকাল থেকে পড়াশোনা করতে করতে হ্যাঁ দেখা যায় আজকে 28-29 বছর বয়সে এসে এখন আমাদের আলেম পরিচয় হয়েছে। তাও এটা সবার সম্মুখে নিজেরা গর্ব করে বলি না, কারণ হলো এটা অহংকার চলে আসতে পারে, এটা নিষেধ। এজন্য প্রিয় উপস্থিতি, সেই ব্যক্তি একজন লোপাটকারী ব্যক্তি ইসলামকে নিয়ে কথা বলে যে কোরআনের মধ্যে ভুল আছে, তবে তেমন ভুল নাই। বলুন নাউজুবিল্লাহ। এই ব্যক্তি যখন কথা বলেছে, আমাদের মতো কিছু টুপিওয়ালা সেই কনফারেন্সে ছিল, তাকে সমর্থন করেছে। বলুন নাউজুবিল্লাহ। এবং তাকে সসম্মান, টাকার গরম। আরে আজকে আমার সভাপতি 1000 টাকা দিছে, কমিটির সেক্রেটারি 5000 টাকা দিছে, অমুক টাকা দিছে। টাকার গরমে আমি আর সত্য কথা সবকিছু ভুলে গিয়েছি। এরকম আলেম আছে না নাই ভাই? অবশ্যই আছে। এজন্য আমরা আলেমও শনাক্ত করব, এগুলো বিভিন্নভাবে পরীক্ষিত করে যে আসলে আলেমরা কোন প্রকৃতির, কোন আলেম কোন প্রকৃতির। হ্যাঁ, কিন্তু আমরা আলেমদের মধ্যে যাব। প্রিয় উপস্থিতি, তো এই ব্যক্তি ইসলামের 12টা বাজিয়েছে, দেশের 12টা বাজিয়েছে। সেই ব্যক্তিরা সমাজ চালাতে চায়, কিন্তু আপনি আমি আমরা যারা ইমানদার, হ্যাঁ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে রাজনীতি করতে বলেছেন, সমাজনীতি করতে বলেছেন, আমরা পিছিয়ে আছি। এজন্য সবাইকে উদাত্ত আহ্বান। আলী হাসান মদনী যেই কথাটা বলেছেন, সেই কথাটা আমরা একটু সবাই মানার চেষ্টা করি, যে নামাজি থাকবে, তাহাজ্জুদ গুজারি থাকবে, কিন্তু এই নামাজিরা, এই তাহাজ্জুদ গুজারি যারা যদি রাজনীতি না বোঝে, এরা যদি সমাজনীতি না বোঝে, এরা যদি এর সাথে সম্পৃক্ত না থাকে, তাহলে এরা সামনে আর নামাজ পড়তে পারবে না। এদের নামাজ পড়তে যাওয়ার বাধা হয়ে দাঁড়াবে, এদের সামনে গুলি আসবে, এদের মসজিদগুলো সব বন্ধ হয়ে যাবে, এদের নামাজ হবে না। তিনি আরো অনেক বছর আগে এই কথাটা বলেছেন। কিন্তু বাস্তবিক পক্ষে বিশ্বের মানচিত্র দিকে যদি আমরা তাকাই, তাহলে দেখব বিভিন্ন সময় মুসলমান কান্ট্রিতে ইসলাম বিদ্বেষী কাজ হয়ে থাকে কি থাকে না ভাই? এজন্য আমরা আমাদেরকে ইসলামের মধ্যে নিয়ে আসি। আন আবি বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنة خب ولا بخل ولا منان। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি সমাজ চালাইতেছেন, রাষ্ট্র চালাইতেছেন, আমিরুল মুমিনিন, যিনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মদিনা হিজরতের সঙ্গে ছিলেন। তিনি যখন আমিরুল মুমিনিন সমাজ চালাইতেছেন, তখন বলতেছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, لا يدخل الجنة خب ولا بخيل ولا منان। যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জান্নাতে না ধোঁকাবাজ যাবে, না বখিল যাবে, ওয়ালা মান্নান আর না দান খয়রাত করিয়া অনুগ্রহ প্রকাশকারী জান্নাতে যাবে। বলুন নাউজুবিল্লাহ। তাহলে তার মানে এখানে সহজ বাংলা আমরা বুঝবো, লা ইয়াদখুলুল জান্নাতা খাব্বুন, ধোঁকাবাজ জান্নাতে যাবে না। কে যাবে না? 1 নাম্বার, সবাই বলি কে? ধোঁকাবাজ জান্নাতে যাবে না। 2 নাম্বার বলেছেন ওয়ালা বাখিল, কৃপণ জান্নাতে যাবে না। 2 নাম্বার কে বলেছেন? কৃপণ ব্যক্তি জান্নাতে যাবে না। 3 নাম্বার ওয়ালা মান্নান, দান খয়রাত করিয়া অনুগ্রহ প্রকাশকারী। এই 3 শ্রেণীর ব্যক্তিরা জান্নাতে যেতে পারবে না। প্রিয় উপস্থিতি, 1 নাম্বার বলেছিলাম ধোঁকাবাজ। আমাদের সমাজে ধোঁকাবাজ আছে না নাই? সমাজে ধোঁকাবাজ আর ধোঁকাবাজ, ধোঁকাবাজ আর ধোঁকাবাজ।
এক দোকাবাজ যায় আর এক দোকাবাজ সমাজে বসে যায়, ঠিক কিনা ভাই? এই হলো আমাদের সমাজ। এজন্য আমাদের ইসলামের কাছে চলে আসতে হবে। তো এই 3 শ্রেণীর ব্যক্তিরা জান্নাতে প্রবেশ করতে পারবে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে সিরিয়া থেকে লোক একটা দল, বড় একটা বহর চলে আসলেন ব্যবসায়িক ক্ষেত্রে। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম জুমার দিন খুতবা দিচ্ছেন মদিনার মসজিদে নববীতে। অনেক মানুষ সেখানে সামনে জড়ো হয়ে আছেন। সেখানে সিরিয়ার একটি বণিক দল আসলো। আসার পরে বাহিরে তাদেরকে সংবর্ধনা দেওয়ার জন্য গান বাদ্যযন্ত্র সবাই বাজানো শুরু করে দিল। একদল বাহিরে উল্লাস করতেছে। মদিনার শহরে খাবার নাই, মদিনার শহরে অনেক কিছু, বস্ত্র নাই, খাদ্য বস্ত্র নাই, এগুলো নিয়ে বণিক দল এসেছে, তার মানে আনন্দ। এখন এই আনন্দ দেখে দুনিয়ার মোহে পড়ে মানুষরা যখন দেখলো যে বণিক দল আসলো এবং ওখানে বাদ্যযন্ত্র হচ্ছে, মানুষরা এই লোভে পড়ে মসজিদ থেকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জুমার দিন খুতবা দিচ্ছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন খুতবা দিচ্ছেন আর মানুষরা ওদিকে দেখলেন যে আসলে খাবার নিয়ে আসলো, বস্ত্র নিয়ে আসলো, তখন মানুষরা সেই দিকে ছুটে লাগলো। এবং ছুটতে ছুটতে সকল মানুষ, যে রাসূলের দরবারে মাত্র 12 জন মানুষ ছিল। কয়জন? 12 জন মানুষ ওই দিন জুমার দিন আসে। আর সবাই কোথায় গেল? বাহিরে ওই দুনিয়ার মুহে পড়ে চলে গেল। আল্লাহ বলেছেন, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহি ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। যখন নামাজ শেষ হয়ে যায়, নামাজ সমাপ্ত হয়ে যায়, তখন জমিনের মধ্যে ছড়িয়ে পড়ো, আল্লাহর অনুগ্রহ সন্ধান করো এবং অধিক মাত্রায় আল্লাহকে স্মরণ করো, লাআল্লাকুম তুফলিহুন। যদি সফল হতে চাও তাহলে নামাজের পরে কি করো? দুনিয়ার যত জমিন, ভূপৃষ্ঠের যত জায়গা আছে, এখানে যেখানে তোমার যেখানে খাদ্য আছে, খাদ্য খুঁজে খুঁজে বের করো, হালালকে বের করো। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহ তাআলার অনুগ্রহকে খোঁজ করো। ওয়াযকুরুল্লাহা কাসীরা, এবং আল্লাহকে বেশি বেশি স্মরণ করো। এই 3 কাজ করতে পারলে লাআল্লাকুম তুফলিহুন, তাহলে তোমরা সফল কাম হতে পারবে। বলুন সুবহানাল্লাহ। এই 3টি কাজ আমাদের করতে হবে। এরপরে বলেছেন, ওয়া ইযা রাআউ তিজারাতান আও লাহওয়ান ফাদ্দু ইলাইহা ওয়া তারাকুকা কাইমা। আর যে সময় তারা ব্যবসায় ও খেল তামাশার উপকরণ দেখলো, তখন তারা তোমাকে দাঁড়ানো অবস্থায় রেখে সেই দিকে দৌড়ে গেল। একটু আগে যে ঘটনা আপনাদেরকে শোনাইলাম, এটা কোরআনের কথা, যে যখন মদিনাতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবা দিচ্ছেন নববী মসজিদে নববীতে, রাসূল পাক দাঁড়িয়ে খুতবা দিচ্ছেন আর পিছন থেকে মানুষরা খাবারের বলে খাবার নেওয়ার জন্য, বস্ত্র নেওয়ার জন্য মানুষরা দৌড়ে সেখানে চলে গেল। যাওয়ার পরে আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন যে ওয়াতারাকুকা কাইমা, তোমাকে ছেড়ে, তোমাকে একাকী রেখে তারা চলে গিয়েছে। তাফসীর কারকরা বলেছেন সেখানে 12 কিংবা একজন মহিলা ছিল, 13 জন বাকি ছিল, আর বাকি সবাই সেই খাবারের পিছনে দুনিয়ার মুখের দিকে মানুষ দৌড়ে চলে গেল। কুল মা ইনদাল্লাহি খায়রুম মিনাল লাহওয়ি ওয়া মিনাত তিজারা, আল্লাহ বলেন তাদেরকে বলো যারা মসজিদ থেকে এভাবে বের হয়ে যায়, যারা দ্বীন ইসলাম থেকে দূরে সরে যায়, যারা ইসলামী আন্দোলন থেকে দূরে থাকে, যারা ইসলামী সমাজ থেকে দূরে থাকে, যারা মসজিদের মধ্যে নামাজ থেকে দূরে থাকে, তাদেরকে বলো আল্লাহর কাছে যা আছে তা খেল তামাশা ও ব্যবসার চেয়ে উত্তম। আল্লাহু খায়রুর রাযিকিন, আর আল্লাহ হচ্ছেন সর্বশ্রেষ্ঠ রিজিক দাতা। এজন্য আমাদেরকে লালন পালন তো আল্লাহই করেন, আমাদেরকে খাওয়ান কে? আল্লাহ হলেন আমাদের রিজিক দাতা। এই জন্য আমরা কারোর উপরে কোনো নির্ভর করি না, আমরা কার উপরে নির্ভর করি? ওয়াতাওয়াক্কাল আলাল্লাহ হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা আল্লাহ তাআলাকে আমাদের যে আস্থার জায়গা হিসেবে নিয়েছি। আল্লাহু খায়রুর রাযিকিন। আর পৃথিবীর বুকে যত কিছু আছে, যত প্রাণী আছে, এই প্রাণীর খাদ্যকে আল্লাহই দিয়ে থাকেন, কোন মানুষ খাওয়াতে পারেন
না। যদি পারতেন তাহলে না খেয়ে কোনো মানুষ মারা যেতেন না। সমাজের মধ্যে এমনও জায়গা আছে যেখানে না খেয়ে মারা যায়। আমরা শুনেছিলাম এই ফ্যাসিস্ট সরকার যখন পতন হলো তখন আমরা শুনেছিলাম আয়নাগরের ইতিহাস, সেখানে অনেক মানুষ না খেয়ে মারা গিয়েছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সেখানে অনেক মানুষকে অনেক দিন পর্যন্ত বিভিন্নভাবে বাঁচিয়ে রেখেছে। তো মানুষরা খর্ব করতে চায়, মানুষরা পৃথিবীর ভূমিকে খর্ব করতে চায়, ক্ষমতাকে খর্ব করতে চায়, জায়গাকে সংকীর্ণ করতে চায়। আর আল্লাহ তাআলা এই আল্লাহ তাআলার এই বিশাল জমিন, আল্লাহ তাআলার বিশাল আসমান, এই আসমানের বিশালতা আল্লাহ তাআলা এমনভাবে বিছিয়ে দিয়েছেন যে তোমরা যতই খর্ব করবা এই ভূমি খর্ব হবে না, এটা বিশালতাই থাকবে। কিয়ামতের পরে আমার জান্নাত হবে এমন বড় যে আমি আমার সর্বনিম্ন যে জান্নাতটা, আমার সবচাইতে দুর্বল ইমানদার ব্যক্তি যে থাকবে তাকে যে জান্নাতটা দিব, তোমরা যেই দুনিয়াতে এখন থাকো এই দুনিয়ার থেকে, এই দুনিয়ার 10টার সমান আমি তাকে দান করবো। বলুন সুবহানাল্লাহ। তো আমরা চাই সংকীর্ণ করতে, কিন্তু আল্লাহ বাড়িয়ে দেন, আল্লাহ বাড়িয়ে দেন। এজন্য আমরা নেকের কাজে একটু এগিয়ে আসি। নেকের কাজে এগিয়ে না আসলে আমাদেরকে ওই যে খর্ব করার দরে পড়ে যেতে হবে। প্রিয় উপস্থিতি, নেকের কাজে যদি আমরা এগিয়ে আসতে পারি তাহলে আমাদের জন্য সফলতা। তো আমরা 3টি কথা প্রথম শুনেছিলাম, মনে আছে আপনাদের? 3 ব্যক্তি জান্নাতে যাবে না। লা ইয়াদখুলুল জান্নাতা খাব্বুন ওয়ালা বাখিলুন ওয়ালা মান্নান। 3 ব্যক্তি জান্নাতে যাবে না। একজন হলো ধোঁকাবাজ, একজন কি বাজ? আমাদের সমাজের ডালে ডালে আজকে ধোঁকাবাজ বসে গেছে। এই ধোঁকাবাজ থেকে আমরা সবাই সাবধান থাকবো, আমরা নিজেরাও কোনো রকম ধোঁকাবাজি করব না। এরপরে 2 নম্বর হলো ওয়ালা বাখিল, আর বখিল কৃপণ ব্যক্তিরা জান্নাতে যেতে পারবে না। কৃপণতা তো আমরা কম করি না, মসজিদে আসলে কৃপণতা আর কৃপণতা। 5 টাকা দান করব, 10 টাকা 20 টাকা দান করব। গত সপ্তাহের যেই মসজিদের দান 355 টাকা, 355 টাকা, কিন্তু এত কম হলে তাহলে কিভাবে মসজিদ পরিচালনা হয়? এজন্য আমরা দেখেন দানের ক্ষেত্রে কৃপণতা করি, ভালোবাসার ক্ষেত্রে কৃপণতা করি, সালামের ক্ষেত্রে কৃপণতা করি। আমার দলের হলে আমি সালাম দেই, না হলে আমি দেই না। আমার পক্ষের হলে আমি তাকে ভালো জানি, না হলে জানি না। এগুলো কিন্তু কৃপণতার মধ্যে। এজন্য আমার জায়গা হলে আমি সেখানে কোনো কিছু দেই, নাহলে দেই না। আমার আত্মীয় স্বজন হলে সেখানে দেই, না হলে সেখানে দেই না। আজকে আত্মীয় স্বজনরা কি বাঁচাতে পেরেছে বলেন? কাউরে কেউ বাঁচাতে পারেন নাই। আত্মীয় স্বজনের জায়গায় কালকে আমাদের ময়দানে আত্মীয় স্বজনরা এভাবে বলবে, আমি তোমার অমক, আমি তোমার অমক। বলবে একে চিনি না, একে চিনি না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, যে সেদিন পলায়ন করবে তার ভাইয়েরা, মা বাপ, আত্মীয় স্বজন সবাই পলায়ন করবে। কেউ বলবে একে চিনি না, কেউ পরিচয় দিবে না। আজকে দেখেন এক ব্যক্তির সাথে কথা বলতেছি, তারা প্রচন্ড তাদের জন্মগত আওয়ামী লীগ, তাদের বাপ পিজা সব আওয়ামী লীগ, কিন্তু সে কয় আমি আওয়ামী লীগ করি না। কেন? আজকে এই কথা বললে হয়তোবা তার স্বাধীনতায়, তার চলাফেরায় বিঘ্নিত করতে পারে, এই জন্য সেইভাবে পরিচয় দিতে পারে না মুখ খুলিয়ে। কালকে আপনারা দেখেছেন স্বাধীন বাংলাদেশের স্থপতি শেখ মুজিবুর রহমান, এটা কেউ অস্বীকৃতি করতে পারে না। কিন্তু আমরা যারা ইসলামিক ব্যক্তিরা আছি আমরা তাকে এত ছোট করতে চাই না। কিন্তু সমাজের কুশীল মানুষ, এদেরকে আমরা মাঝে মাঝে সুশীল বলি, এই কুশীল মানুষরা তাকে ছোট করতে করতে এমনভাবে ছোট করেছে যে কালকে তার শোক পর্যন্ত প্রকাশ করতে দেওয়া হয় না। কিন্তু ওই যে ডক্টর ইউনূসকে জিজ্ঞেস করা হয়েছিল যে তার মূর্তি ভাঙতেছে, তিনি একজন স্বাধীন বাংলাদেশের স্থপতি, তখন তিনি একটা কঠিন জবাব দিয়েছেন যে আসলে তার মেয়েকে যে জিজ্ঞেস করুন সে কি করেছে। তার মানে ডক্টর ইউনূস বোঝাতে চান যে স্বাধীন বাংলাদেশের স্থপতিকে শেখ মুজিবুর রহমান, এটা কেউ অস্বীকৃতি করে না। এবং আমরা যারা ইসলামিক ব্যক্তিরা আছি আমরা তাকে কোনো রকম অসম্মানী করি না। আমাদের সাথে তার ভালো একটা সম্পর্ক ছিল। তার যেই কোট, এই কোট আমাদের শামসুল হক ফরিদপুরের কোট, তিনি যখন এই কোট পরিয়ে দিয়েছেন সেই কোট হয়ে গেছে মুজিব কোট। কিন্তু আসলে এটা শামসুল হক ফরিদপুরি কোট হিসেবে পরিচিতি লাভ করা দরকার ছিল, কিন্তু হয়ে গেছে মুজিব কোট। যাই হোক, এটা আত্মার একটা বন্ধন ছিল তাদের সাথে।
সামাজিকভাবে, কিন্তু আজকে অধপতন কিভাবে হয়েছে দেখছেন, যে আসলে জুলুম করতে যাইবেন। আল্লামা মামুনুল হক যখন বলেছেন, আল্লাহ আমাকে যে ব্যক্তি অপবাদ দিয়েছে তুমি তাদেরকে দেখে নিও, আল্লাহ তাআলা এই দোয়া কবুল করেছেন। শুধু মামুনুল হক নয়, এরকম বাংলাদেশের ইতিহাসে এতগুলো আলেম জেলে রাখার ইতিহাস আর নাই। এজন্য প্রিয় উপস্থিতি, আমরা যারা এখন চিন্তা করছি আমরা ক্ষমতায় আসবো, তাদেরকে সতর্ক করার জন্য বলছি যে ধোঁকাবাজ একজন গিয়েছে, আরো যদি ধোঁকাবাজ থাকেন তারা সাবধান হয়ে যান, তাদের জন্য জান্নাতে স্থান আছে। এই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের বাণী কে শুনিয়েছেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যখন শাসন কার্য পরিচালনা করেন, যখন আমিরুল মুমিনিন, তখন তিনি এই হাদিস শুনিয়েছেন যে ধোঁকাবাজ জান্নাতে যেতে পারবে না। যত শাসক, যত রাজা প্রজা যারা আছে, সমাজের কর্মী, সাধারণ মানুষ যারাই যাদের মানুষের সাথে ধোঁকাবাজি করবে, তাদেরকে আল্লাহ তাআলা জান্নাতে স্থান দিবে না। এই উপস্থিতি, আমরা কোরআন এবং হাদিস থেকে যে আলোচনা শুনেছি, এই আলোচনা অনুযায়ী আমরা আমল করার চেষ্টা করি। এই উপস্থিতি, আমাদের মাঝ থেকে কয়েকজন মানুষ এই এলাকার ইন্তেকাল করেছে, আমরা তাদের জন্য দোয়া করব এবং স্বাধীন বাংলাদেশের দ্বিতীয়বার স্বাধীন হওয়ার জন্য যারা জীবন দিয়েছেন সেই মুসলিম যোদ্ধাদের জন্য আমরা দোয়া করব। আল্লাহ তাআলা যেন তাদেরকে জান্নাতে আলা দান করেন, সকলে বলি আমিন। যাদের সুন্নত বাকি আছে, ক্বাবলাল জুমা 4 রাকাত সুন্নত আদায় করে নিই।